প্রধানমন্ত্রী কথার মধ্যে থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেভাবে বলেছে যে আমরা নারী কর্তা ব্যক্তিদেরকে ফ্যামিলি কার্ড দিব, কৃষকদেরকে কৃষক কার্ড দিব। ওনার সরকার গঠনের মাত্র 18 দিনের মাথায় কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। সিটি কর্পোরেশনকে আলাদা নির্দেশনার চেয়ে বড় জিনিস হলো মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে ইচ্ছা পোষণ করছেন এবং ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায় যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায় সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। তো সিটি কর্পোরেশনে আমরা যারা ছিলাম, এখানে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় আছেন, আমি ছিলাম। আমাদের অংশে যদি কোনো ধরনের ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো আমরা চেষ্টা করে সেটাকে সচল রাখবো এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব। এটাই হলো মূল কথা। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া এবং নদীটা যাতে দূষণমুক্ত থাকে সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। সেই প্রধানমন্ত্রী কথার মধ্যে থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেভাবে বলেছে যে আমরা নারী কর্তা ব্যক্তিদেরকে ফ্যামিলি কার্ড দিব, কৃষকদেরকে কৃষক কার্ড দিব। ওনার সরকার গঠনের মাত্র 18 দিনের মাথায় কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ দেয় সেই কাজগুলো দ্রুত আমরা করার চেষ্টা করি। আজকে যেই বিষয় নিয়ে কথা হয়েছে ইতিমধ্যে সেটাকে আমরা ফাইন্ড আউট করেছি। আমরা আবার বসবো। আপনার গত 25 বছরের জ্বর যদি আমরা 4 মাসে আপনারা বলেন এটা কি কথার কথা থেকে যাবে? আমরা কথা নয়, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা বক্তৃতায় বলে কথা কম কাজ বেশি, সেই বিষয়গুলো আমরা অনুসরণ করে কাজ করার চেষ্টা করি।